দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মূল টপিক আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন, সেটা নিয়ে বেশি কিছু বলা লাগবে না। তবে একটা কথা না বললে নয়, আপনারা আমাদের চ্যানেলের আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এই অঞ্চলের ছোট্ট একটি ইতিহাস আমি ভিডিওর শেষের দিকে তুলে ধরব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে এই ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পর্যটক হিসেবে আসতে চাইলে সর্বপ্রথম সিলেট শহরে আসতে হবে। সেখান থেকে প্রায় 33 কিলোমিটার পথ আপনাকে অটোরিকশা, প্রাইভেট কার, সিএনজিতে করে এই সাদা পাথর এলাকাতে আসতে হয়। এখানে অনেকেই তার পরিবারকে নিয়ে আসতেছে, ঘুরতেছে, দেখতেছে, যাচ্ছে। আপনারা হয়তো চাইলে আসতে পারেন। আজকে আমি এই ভোলাগঞ্জ সাদা পাথরের ছোট্ট একটি ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব। আপনারা যদি জানেন, ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাটি একসময় স্থানীয় আদিবাসী, খাসিয়া এবং জৈন্তা জনগোষ্ঠীর জীবিকা নির্বাহের অংশ ছিল। ব্রিটিশ শাসকের সময় এটি গুরুত্ব পায়, কারণ এখান থেকে উত্তোলিত পাথর সারা ভারতে নির্মাণ কাজে ব্যবহৃত হতো। ব্রিটিশ শাসকেরা ডাউকি নদীর প্রবাহ ও পাহাড়ি অঞ্চল থেকে আসা পাথরগুলো বাণিজ্যিকভাবে কাজে লাগায়। 1947 সালে ভারত ভাগের পর এলাকাটি বাংলাদেশের অংশে পড়ে। এরপর স্থানীয় পর্যায়ে পাথর উত্তোলন ও বাণিজ্য চালু থাকে। পর্যটন কেন্দ্র হিসেবে ভোলাগঞ্জের খ্যাতি বাড়তে শুরু করে 2000 সালের পর, যখন সিলেট অঞ্চলে পর্যটকদের আনাগোনা বাড়ে। ডাউকি নদীর স্বচ্ছ জল আর সাদা পাথরের সৌন্দর্য ধীরে ধীরে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। আজ এটি শুধু পাথর উত্তোলনের কেন্দ্রই নয়, প্রকৃতির সৌন্দর্যের ভরা এক অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর প্রকৃতির সান্নিধ্য পেতে ও ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে যাওয়ার জন্য এক অনন্য স্থান। এটি পর্যটকদের শুধু বিনোদনই দেয় না, বরং প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়াও শিক্ষা দেয়। দেশের যে কোনো প্রান্ত থেকে এই ভোলাগঞ্জ সাদা পাথর নামে এলাকাটি পরিচিত। এর প্রকৃতির এক অনন্য সুষমা। এটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় অবস্থিত। ভোলাগঞ্জ সাদা পাথর এলাকাটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। এটি খাসিয়াজন্ত পাহাড়ের পাদদেশে অবস্থিত। এই স্থানটি তার স্বচ্ছ নীলচে জল, সাদা পাথরের বিস্তীর্ণ প্রান্তর এবং প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে প্রকৃতির সান্নিধ্যে এসে পর্যটকরা সজীবতা অনুভব করেন। এখানে শুধু পাথর দেখানোর জন্য দেশের বিভিন্ন স্থান থেকে দেখেন কত পরিবার তার ছেলে মেয়েদেরকে নিয়ে এখানে আসছে দেখার জন্য। দর্শক একটু লক্ষ্য করেন, এটা যে কি পাখি উড়াচ্ছে, এ পাখিটির নাম আমি বলতে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই পাখিটা কি পাখি, এগুলো উড়ে যাচ্ছে, এটা তো কখনো আমি দেখি নাই, তবে এটা আপনাদের কমেন্টে থাকবে আর কি। দেখেন এখানে অনেক পরিবার, সর্বপ্রকার বয়সের আসতেছে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেছে। সামনে থেকেই বাংলাদেশের সীমানা হয়তো শেষ, ভারতের শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা দেখে আপনাদেরকে কেমন লাগলো স্থানটা সম্পর্কে কমেন্টসে অবশ্যই আপনার মতামত লিখবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। খোদা হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।